নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সভা ভরাতে এবার উত্তরবঙ্গ থেকে 1 লক্ষ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি নেতৃত্ব। তার জন্যই উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের জন্য এক জোড়া করে মোট 16টি বিশেষ ট্রেন ভাড়া করেছে বিজেপি। ইতিমধ্যে সেই বিশেষ ট্রেনগুলির ভাড়া রেলমন্ত্রককে মিটিয়ে ফেলেছে বলেও দলীয় সূত্রের খবর। দলের কর্মী সমর্থক নেতানেত্রী থেকে সাধারণ মানুষ মোদীর সভায় যেতে যাতে কোনো রকম হয়রানির শিকার না হতে হয়, তার জন্যই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা বলেও বিজেপি সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি মালদা থেকেও 2 জোড়া ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। 13ই মার্চ নির্দিষ্ট সময়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানানো হয়েছে। 14ই মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ হওয়ার পর ওই দিন সব ট্রেন ফিরে আসবে। যাতায়াতের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বিজেপি, তার সাথে থাকছে ঢালাও খাওয়া। এদিকে বিজেপির এমন এলাহি ব্যবস্থার বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলিও। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলা আবাস প্রকল্পের টাকাও ঠিকমতো দিচ্ছে না। তৃণমূল যখন স্পেশাল ট্রেন ভাড়া করতে গেলে পাওয়া যায় না, কোভিডের কারণ দেখিয়ে আজও সিনিয়র সিটিজেন ট্রেনে ভর্তুকি বন্ধ করে রেখেছে বিজেপি। দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, কলকাতার ব্রিগেড বা অন্য কোথাও সভা হলে আমাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে কালঘাম ছোটে। আর বিজেপিকে দেখুন কি এলাহি ব্যাপার, শুনেছি এক একটি ট্রেনের ভাড়া প্রায় 22 থেকে 25 লক্ষ টাকা। এত টাকা ওরা কোথায় পাচ্ছে? এটা নির্বাচন কমিশনকেও তদারকি করে দেখা উচিত। সিপিএম এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, আসলে ওই দলটি আদানি ও আম্বানির টাকায় চলছে। বিজেপি এখন বড় লোকের পার্টি, আর ইচ্ছে মতো এনআরসি, সিএএ, এসআইআর এর ভয় দেখিয়েই মানুষকে আতঙ্কিত করে তুলছে। এই দল ক্ষমতায় আসলে রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি হবে। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, যারা অভিযোগ করছে তারা আসলে দলের কর্মী সমর্থকদের নিয়ে কোনোদিনই ভাবেনি, নিজেদের সুবিধা ভোগ করে গেছে ওইসব দলের নেতা নেত্রীরা। উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রকে দলীয়ভাবে সাংগঠনিক জেলা ধরা হয়। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমাদের লক্ষ্য রয়েছে উত্তরবঙ্গ থেকে 1 লক্ষ মানুষের সমাগম করার। সেই ক্ষেত্রেই দলের নেতা কর্মী ও সমর্থকদের যাতায়াতের ক্ষেত্রে এমন স্পেশাল ট্রেন ব্যবস্থা করা হয়েছে। রেলমন্ত্রকে ইতিমধ্যেই দলীয় নেতৃত্ব সেই ট্রেনের নির্দিষ্ট ভাড়াও মিটিয়ে দিয়েছে। আমরা তো সাধারণ মানুষের জন্য ভাবছি, যাতে কোনো হয়রানির শিকার না হয়। তো শেষ, এবার ব্রিগেডের অনুষ্ঠান শুরু। ব্রিগেডের প্রস্তুতি কি নিয়েছে, প্রস্তুতিটা কি ধরনের নিচ্ছে আপনারা? তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার রথ গতকাল 10 তারিখে পশ্চিমবঙ্গের 10টি জায়গা থেকে শেষ হয়েছে। সমস্ত মানুষের উদ্দীপনা, সহযোগিতা, সাংবাদিক বন্ধুদের সমস্ত সহযোগিতার ফলে আমাদের এই পরিবর্তন যাত্রার রথ সফল হয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবং এই সফলতাকে ধরে রাখার জন্য আগামী 14 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ব্রিগেডে 10 লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক কার্যকর্তা শুভানুধ্যায়ীদের নিয়ে সভা করবেন। এবং সেই সভার প্রস্তুতি গতকাল পরিবর্তন যাত্রার রথ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। মালদা জেলা থেকে আপাতত আমরা 6000, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা 6000 লোক নিয়ে যাব, এইটা রাজ্যের কাছে বলেছি। সেই জন্য আমাদের 3টি ট্রেন আমরা দক্ষিণ মালদার জন্য পেয়েছি। একটি ফারাক্কা থেকে ছাড়বে আর 2টি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। একই রকমভাবে উত্তর মালদা 7000 সংখ্যার লোক নিয়ে যাবে, তাদেরও জন্য 3টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। এবং এই সমস্ত গাড়ি সমস্তটাই ভারতীয় জনতা পার্টি রেলমন্ত্রককে তাদের নির্দিষ্ট ভাড়া দিয়ে বুকিং করেছেন। যে গাড়িতে আমরা যাব আর সেই গাড়িতেই আমরা ফিরে আসব। এখনো পর্যন্ত আমাদের উত্তরবঙ্গ থেকে লক্ষ্য দেওয়া হয়েছে 8টি সাংগঠনিক যে আমাদের জেলা, এক একটি লোকসভাকে কেন্দ্র করে, সেটা প্রায় 1 লক্ষের কাছাকাছি। সেই জন্য কুচবিহার থেকে অনুরূপভাবে আমরা ট্রেন পাবো, জলপাইগুড়ি থেকেও ট্রেন পাবো, শিলিগুড়ি থেকেও ট্রেন পাবো এবং 2 দিনাজপুর থেকেও আমরা ট্রেন পাবো। আপাতত মালদা বিভাগে এখনো পর্যন্ত আমরা 9টি ট্রেনের ব্যবস্থা পেয়েছি, যেটা করে আমাদের বিজেপির কর্মী সমর্থকরা হৈ হৈ করে 14 তারিখ নরেন্দ্র মোদীর
প্রোগ্রামকে সফল করার জন্য রাস্তায় থাকবে। মালদা বিভাগে 9টা ট্রেন, তার মধ্যে হচ্ছে 3টে হচ্ছে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা, আর 3টে হচ্ছে উত্তর মালদা সাংগঠনিক জেলা, আর বালুরঘাটের 2টো ট্রেন, রায়গঞ্জের 3টে ট্রেন এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। এটা 9-এর অধিক হবে, কারণ সংখ্যা দিন দিন বাড়ছে। পরিবর্তন যাত্রায় উৎসাহ বাড়ার পরে কর্মী সমকদের কলকাতা যাওয়ার প্রবণতা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেই জন্য আপাতত এই 10টি ট্রেন আমরা পেয়েছি। কর্তৃপক্ষ ওপরের রাজ্য নেতৃত্বকে আমরা বলেছি আরও আমাদের ট্রেনের ব্যবস্থা দিতে হবে। আমাদের কাছে এরকম খবর আছে, মালদা বিভাগের যেমন ট্রেন পাওয়া যাবে, ওই বিভাগ মানে শিলিগুড়ি বিভাগের মধ্যে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার যে পড়ে, তাদের কাছেও এরকম 10-11টি ট্রেন থাকবে। সমস্তটা মিলে উত্তরবঙ্গের লক্ষ্য দেওয়া হচ্ছে প্রায় 1 লক্ষ লোকের, এবং সেটা আশা করি কালকে যে আমাদের পরিবর্তন যাত্রার রথ শেষ হয়েছে তাতে কর্মী সমর্থক কার্যকর্তাদের উৎসাহ দেখে মনে হচ্ছে এটা আরও বাড়বে। আচ্ছা, ট্রেনের এক একটা কিভাবে সমস্ত ভারতীয় জনতা পার্টি রেল মন্ত্রককে এই ভাড়া দেয় এবং তাদের রসিদ আর আমাদের রাজ্য নেতৃত্বের কাছে চলে আসে। এক এক সময় আমরা নিজেরা কার্যকর্তা যারা, তারাও অনেক সময় পার্টির ফান্ডে টাকা দিয়ে রাজ্যকে পাঠায় রেলকে ভাড়া দেওয়ার জন্য। প্রতিটা ট্রেনে কত করে খরচ লাগছে? আনুমানিক একটি ট্রেনে 22খানা কোচ থাকার কথা, কিন্তু আমরা যতদিন ধরে যাচ্ছি কলকাতাতে তাতে 17-18টি কোচ থাকে, এবং সমস্ত কোচের মধ্যে কোনো এসির ব্যবস্থা নাই, সাধারণ শ্রেণী এবং স্লিপার শ্রেণী থাকে। সেই জন্য এই ভাড়ার ব্যাপারটা অনেকটা রেলের উপরে নির্ভর করে যে কত ট্রেন তারা দিতে পারবে, কত ভাড়া কোন দূরত্ব থেকে হয়, সঠিক একবার আমাদের কাছে থাকে, এটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে থাকে। বিজেপি প্রায় 10টা ট্রেন দিচ্ছে উত্তরবঙ্গর জন্য, তার জন্য মালদা বা ফরাক্কা থেকে 2-3টা, আর বাকি অন্য অন্য জায়গা উত্তরবঙ্গ এসে প্রায় 10টা ট্রেন। আর একটা ট্রেনের ভাড়া আমরা শুনেছি 22 লক্ষ টাকা। তো 10টা ট্রেন যদি হয় তার মানে 2.5 কোটির উপরে চলে যাচ্ছে বাজেটটা। তো আমাদের প্রশ্ন যে বিজেপি পার্টি এত টাকা কোথায় থেকে পাচ্ছে? এটা কার টাকা? এটা কি ট্যাক্সপেয়ার টাকা, না এটা কি আদানির টাকা? সেটা আমরা জানতে চাই। যে আমাদের যখন কলকাতা কোনো বড় সভা হয় কংগ্রেসের, আমরা তো নিজেদের মধ্যে বা আমাদের কর্মীরা আমাদের নিজের মধ্যে আমাদের টাকা রেজ করতে হয়, এত কষ্ট হয় আমাদের। আর এখানে আমরা দেখছি বিজেপি পার্টি মিনিমাম তো 2.5-3 কোটি তো খরচা করছে ট্রেনের জন্য। এই ফান্ডিং কোথায় থেকে আসছে ইলেকশনের মধ্যে, এটা আমরা জানতে চাই। আর কে এত টাকা দিচ্ছে? ওরা দেখাবার জন্য, ওদের কলকাতা মঞ্চে ওরা দেখাবে অনেক লোক, কিন্তু লোক ওরা অন্য জায়গা থেকে আনছে, ওরা কলকাতা থেকে আনছে, ওরা অন্য অন্য জায়গা থেকে আনছে। প্রধানমন্ত্রী নাকি আসছে, তো টাকা দিয়ে ভোট করতে চাইছে নাকি? এটা আমরা দেখছি যে টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, দেখাতে চাইছে তো ওদের অনেক মজবুত। ওরকম যদি আমাদের কেউ দেয় 5 কোটি টাকা, আমরা তার থেকে 10 গুণ লোক আমরা দেখাতে পারবো, 10 গুণ লোক আমরা দেখাতে পারবো। যত লোক ওরা রেডি করছে আমরা 10 গুণ লোক দেখাতে পারবো, দেখিয়ে দেবো। তো এই টাকা কোথায় থেকে আসছে এটা একটা তদন্ত হওয়া হয়েছে। ধন্যবাদ। তো মালদা থেকে শুধু না, নর্থ বেঙ্গল থেকেই মানে একাধিক ট্রেন ভাড়া করেছে। এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দিকে ভিড়তে শুরু করেছে। আপনার বক্তব্য? তৃণমূলকে সরানোর স্বপ্ন বিজেপি বহুদিন ধরে দেখছে, কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে জনদরদি মমতা ব্যানার্জিকে বারে বারে মুখ্যমন্ত্রী করেছেন। 2026 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী করবেন এই শপথ পশ্চিমবঙ্গের বাঙালিরা গ্রহণ করেছেন। ওকে সরানোর পরিবর্তন যাত্রার নামে একটা পরিবর্তন সভা তারা মিছিল তারা করছেন। করতে গিয়ে দেখা গেছে সর্বত্রই স্তরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। তারপর যেহেতু ঘোষিত 14 তারিখের তাদের ব্রিগেডের সমাবেশ, সম্মানীয় প্রধানমন্ত্রী নাকি সেখানকার প্রধান বক্তা, এবার তারা যেহেতু পরিবর্তন সভা মার খেয়েছে, চারিদিকে ফ্লপ সভাতে পরিণত হয়েছে, লোক কিভাবে আসবে দিশাহারা হয়ে তারা আমাদের উত্তরবঙ্গে বোধহয় 16 থেকে 20টা স্পেশাল ট্রেন ভাড়া করে নিয়েছে।
আমি প্রশ্ন রাখতে চাই বিজেপি বন্ধুদের কাছে, রেলমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে আমরা যখন দিল্লিতে যাবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে রেল ভাড়া করতে চেয়েছিলাম, তখন সে রেল বাতিল করা হয়েছিল কেন বন্ধু বলতে হবে। আজকে কোথায় থেকে রেল আসছে? রেলমন্ত্রী কি কোন একটা দল দ্বারা পরিচালিত? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি শুধুমাত্র ভারতবর্ষের বিজেপি পার্টির প্রধানমন্ত্রী? আমরা পাইনি। আর আজকে কোটি কোটি টাকা খরচ করে রেল দপ্তর থেকে টাকা দিবে কিনা জানি না, আমাদের সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা, সেই টাকা রেল ভাড়া করা হচ্ছে আর প্রধানমন্ত্রী সবাইকে সফল করার চেষ্টা করা হচ্ছে। উত্তর মালদা থেকে নাকি 3টা, উত্তরবঙ্গ থেকে 16 থেকে 20টা ট্রেন তারা এভাবে স্পেশাল ট্রেন নিয়ে যাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই বিজেপি পার্টিকে, প্রধানমন্ত্রীকে, হিম্মত থাকলে নিজস্ব খরচে যেভাবে তৃণমূল কংগ্রেসে গিয়ে মাঠভরাই ব্রিগেডের সেইভাবে যদি ক্ষমতাকে নিয়ে যান। এবং আমি আবারও বলছি, 20টা ট্রেন নয়, 100টা ট্রেন পশ্চিমবঙ্গের বুকে ভিন্ন প্রান্তে দিলেও সেই স্বভাব পরিবর্তন মতো ফ্লপ হবে। এবং 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন, মানুষের ভালোবাসার মধ্য দিয়ে, বাঙালির আশীর্বাদের মধ্য দিয়ে। কি প্রতিক্রিয়া মানুষ ভালো জানেন আমাদের থেকে। আম্বানি আদানির টাকাতে বিজেপি চলে এবং এই মুহূর্তে বিশ্বের সব থেকে যদি অর্থবান কোনো পার্টি, রাজনৈতিক দল, কর্পোরেট টাকায় পুষ্ট হয়ে থাকে, তার নাম হচ্ছে বিজেপি। তারা তাদের টাকাতে দেশ চালাবে, পার্টি চালাবে, আর তাদের কথা মতো দেশ চালাবে। এই হচ্ছে বিষয়। সরকার চালাবে, দেশ চালাবে, দেশের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, মানুষের নাম বাদ দিবে ভোটার তালিকা থেকে, এনআরসি করতে চাইবে, সিএ করতে চাইবে। এই হচ্ছে বিজেপি। বিজেপির চরিত্র জলের মতো পরিষ্কার। যত বিজেপিকে মানুষ ভোট দেবে, তত মানুষ নিজের জীবনে আরো বেশি সংকট নিয়ে আসবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।